বন্ধুরা সবাই কেমন আছো? ঝর্ণা ভিলেজ স্টাইল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো তার জন্য আমি এখানে কাঁচকলা এবং আলু নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে নেব এবং আমি এখানে কাঁচকলাগুলো ছাল সমেত নয়, হালকা ছাল তুলে একে সেদ্ধ করব। সমস্তগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কাঁচকলাগুলো আধা আধা ছাল তুলে নিয়েছি। এগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ করতে কড়াই বসিয়ে দিয়েছি। জল দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব এবং কেটে রাখা আলু আর কাঁচকলাগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটা পাত্রে ঢেলে নেব। সমস্তগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করার জন্য এতে মেশাবো অল্প পেঁয়াজ, রসুন কুচি এবং জিরে, অল্প একটু লঙ্কা, ঝাল লঙ্কা এবং অল্প হলুদ। এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু এবং কাঁচকলা একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার পেঁয়াজ, জিরা, রসুন বাটা এবং অল্প একটু হলুদ এবং লঙ্কা খেয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাশ করে তো লবণ দিয়ে এটা সিদ্ধ করেছি, তাই এখানে অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করলাম। দিয়ে এই পেঁয়াজের মশলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দুটো ফোড়নকে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে একটা বলের আকারে শেপ দিয়ে দেব। হাতে অল্প সর্ষের তেল মেখে নেবে, দিলে কী হবে, হাতে অতটা জড়বে না। এইভাবে সমস্তগুলো আমি একটা শেপের আকারে দিয়ে দেব। প্রত্যেকটা এইভাবে শেপ দিয়ে বানিয়ে সমস্তগুলো একটা বলের আকারে শেপ দিয়ে দিয়েছি। দেখো সমস্তগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে, এদিকে কড়াই তেতে গেছে, তেল দিয়ে দেব কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা হালকা গরম হয়ে গেছে এবং এখন কিন্তু আগুনটা কিন্তু হালকা আঁচে রাখতে হবে, নাহলে দেখবে বাইরে ভাজা হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্রত্যেকটাকে পাল্টে দেবো। সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। সমস্তগুলো নামিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা পেঁয়াজ এবং টমেটোর পেস্ট করে নিয়েছি এবং নেক্সট মশলাগুলো রেডি করে নেব। একই মিক্সিং জারে দিয়ে দেব আদা, অল্প রসুন কোয়া, জিরে, ধনে, একটা এলাচ এবং অল্প একটু দারুচিনি। এটাকে গ্র্যান্ড করে নেব ভালো করে। সমস্তগুলো ভালো করে ভেজে নিয়েছি। সমস্তগুলো দেখো কত সুন্দর লাগছে, ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার একই তেলে ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন এবং তেজপাতা। বেটে রাখা টমেটো, পেঁয়াজটা দিয়ে দেবো। বেটে রাখা টমেটো এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ গন্ধ এবং টমেটো গন্ধটা প্রায় চলে যায়। টমেটো এবং পেঁয়াজটা, টমেটো বাটা এবং পেঁয়াজ বাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে নেওয়া আদা, রসুন, জিরে, ধনে, এলাচ এবং দারুচিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে। এরপর অল্প, যেহেতু আমি আর তেল অ্যাড করিনি, এখানে অল্প তেল দিয়ে ঝাল লঙ্কা গুঁড়ি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ি এবং হলুদ গুঁড়িটা দিয়ে দেব। দিয়ে তেলে ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো কড়াই থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব এতে, যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, এখানে অল্প লবণ অ্যাড করব এবং স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করব। দিয়ে এটা ফুটতে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ। সমস্তটা ফুটিয়ে উঠেছে। এতে অল্প ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আমি এখানে অল্প একটু ঝোল রেখেছি, যেহেতু আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা যদি রুটির সঙ্গে এটা পরিবেশন করে থাকেন তাহলে অল্প একটু ঝোল টেনে নেবে। আমি ঝোল বেশি রাখার কারণ, কেননা এটা রাখলে কিছুক্ষণ পরে ঝোলটা টেনে নেবে। তো এইভাবে যদি বানিয়ে থাকো কমেন্টে জানাবে, যদি না বানিয়ে থাকো একবার বানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।